আমাদের পাড়া আমাদের সমাধান। এটা সিএস ডিএমদের ব্রিফ করেছেন। আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং এটা এক একটা বুথের জন্য আমরা 10 লাখ টাকা করে স্যাংশন করেছি। আমাদের 8,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে। তার লোকাল এরিয়ায় যে সমস্যা, এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে এক একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম, এইটা দেখার জন্য। এর মধ্যে বাড়ি টাড়ি আসবে না, বাড়ি আমরা আলাদা করছি। আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে। আরও 16 লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন। অর্থাৎ 12 আর 16 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 45 লক্ষের ওপর করেছি। তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেব। কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক। আপনারা জানেন যে আমার পাড়া আমার সমাধান, এটা 2রা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে, 7 দিন, মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে। কালী পুজোর 2 দিন আগে থেকে বন্ধ থাকবে, আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে। টাইম নেই, নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে। কারণ এই মনিটরিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে। জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয়। ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে, রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে, বসে একটা স্কিম তৈরি করো।
ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। কিন্তু মনে রাখবেন, লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে, খ্রিস্টানও পড়ে, পাঞ্জাবিও পড়ে, আমাদের এখানে অন্যান্যরাও পড়ে, বুদ্ধিস্টরাও পড়ে, নেপালিরাও পড়ে। এটা মাথায় রাখতে হবে। দলিত এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেব। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আগের বার কর্মশ্রী, যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি। বড় কাজ আমরা অনেক করেছি, অনেক প্রসেসেও আছে। বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট কাজগুলো করুন। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, আগে কিচ্ছু পেতেন না আপনারা, আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে 15% আপনাদের দেওয়া হয়েছে। জেলা পরিষদও 15% পাচ্ছেন। লোকাল কাজগুলো আপনারা করুন, বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে। আপনি খরচা করুন লোকাল এরিয়ায়, বিল্ডিং বেশি বানাবেন না, রাস্তা করুন, আলো করুন, জল করুন। যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান। ICDS সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন। এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি, এগুলোকে দেখে নিতে হবে ভালো করে। আমি যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, আর ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত 1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে, এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের। এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রোঅ্যাক্টিভ, কাজগুলো ইমিডিয়েট করতে। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে, যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি, এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে
আমরা মোট কত টাকা খরচা করেছি? আমরা ৮,৩৩৪ কোটি টাকা ২৪-২৫-এ, ২৫-২৬-এ এখনো পর্যন্ত ৭২৮ কোটি ৬২ লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। ৭৫ কোটি না ৮০ কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে ৩৪ দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় ৩২ দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা ৫৮ দিন পর্যন্ত কাজ করেছি, ৫০ দিন বললেও। ১০০ দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি ২৫-২৬ দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্সু করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও ৪৮-৫০% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে ৫৮ দিনের কাজ করেছি। এবার যদি ৫৮ দিনের জায়গায় ৬৫ হয়, ৭০ হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে ৫৮ করেছি, এবারে তাহলে তোমার ৬৫ করা উচিত। গত বছর আমরা ৮,৩০০ কোটি টাকা এর জন্য খরচ করেছি, কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় ১৪,০০০ কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে ২০ কোটি ৫০ লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি ১৬ লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে। প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে ২৮ লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন। বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরও কিছু নতুন রাস্তা দেব।